মেয়েরা কি সত্যি অদ্ভুত, নাকি আমরাই তাদের বুঝতে ভুল করি? আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কারো চোখের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তার মনের ভেতর কি চলছে তা ধরতে পারছেন না? মেয়েরা সবসময় মুখে সব কথা বলে না, তাদের অনেক গোপন ইশারা লুকিয়ে থাকে তাদের চোখ, মুখের ভঙ্গি আর ছোট ছোট আচরণে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 10টি সাইকোলজিক্যাল ও বাস্তব কৌশল বলবো যা দিয়ে আপনি খুব সহজে বুঝে ফেলতে পারবেন সে কি সত্যিই আপনাকে ভালোবাসে নাকি পুরোটাই সময় নষ্ট। 1. চোখে চোখ রাখলেই কি সে বারবার চোখ সরিয়ে নেয়? চোখ আসলে একটা অদ্ভুত জিনিস। মেয়েরা যা মুখে বলতে পারে না সেই সবচেয়ে গভীর কথাগুলো তাদের চোখেই লেখা থাকে। আপনি যদি একটু মন দিয়ে তাকান আর সাহস করে তার চোখে চোখ রাখেন, তাহলেই বুঝতে পারবেন সে কী লুকাতে চাইছে আর কি বলতে চাইছে। খেয়াল করে দেখবেন, মেয়েরা যদি আপনার সাথে কথা বলার সময় বারবার চোখ এড়িয়ে যায় বা নিচের দিকে তাকায়, তাহলে হয়তো তার মনে আপনার জন্য এক ধরনের আকর্ষণ, লজ্জা বা না বলা কথা জমে আছে। এটা এক ধরনের ইতিবাচক লক্ষণ। আবার যদি কোনো মেয়ে অনেকক্ষণ আপনার চোখে চোখ রেখে স্থিরভাবে কথা বলে, তবে সেটা তার আত্মবিশ্বাস অথবা আপনাকে ঘিরে তার গভীর অনুভূতির প্রকাশ হতে পারে। তাই পরের বার যখন কথা বলবেন, শুধু তার কথা শুনবেন না, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করবেন। কারণ ইউটিউবে হয়তো অনেকেই খুঁজে বেড়ান মেয়েদের ভালোবাসার 10টি গোপন লক্ষণ কি। আমি বলবো তার মধ্যে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ হলো এই চোখের ইশারা। চোখে তাকানো মানে শুধু তাকানো নয়, তাকে অনুভব করা। তার দৃষ্টি কি খুঁজছে সেটা বোঝার চেষ্টা করুন। 2. সে চুপ থাকে কেন? আপনি কি জানেন মেয়েরা যখন চুপ থাকে তখনই সবচেয়ে বেশি কথা বলে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মেয়েদের নীরবতা আসলে এক ধরনের ভাষা। তারা যখন সত্যিই কষ্টে থাকে, অভিমান করে বা কিছু লুকাতে চায়, তখন কথা না বলেই সব কিছু বলে দেয়। আপনার শুধু সেই বোঝার চোখ থাকা চাই। ধরুন, আপনার সাথে কথা বলতে বলতে মেয়েটি হঠাৎ করেই চুপচাপ হয়ে গেল। আপনি কল দিলে সে রিসিভ করছে, কিন্তু কথা খুব কম বলছে। যখন জিজ্ঞেস করছেন সব ঠিক আছে, সে হয়তো বলছে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তার গলার স্বরটা ভারী লাগছে। এই নীরবতা আসলে তার মনের ভেতরের তীব্র আবেগ, অভিমান বা না বলা চাওয়ারই প্রকাশ। অনেক সময় সে চায় আপনি নিজেই তার মনের অবস্থা বুঝে যান, তাকে যেন কষ্ট করে বলতে না হয়। তাই এমন পরিস্থিতিতে তুমি কি রাগ করেছ এই প্রশ্ন না করে বরং তার পাশে বসুন এবং বলুন, তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি ঠিক নেই, আমি পাশে আছি, চাইলেই বলতে পারো। এই সামান্য কথাটুকুই হয়তো তার মনের ভার অনেকটা কমিয়ে দেবে। আপনি কি কখনো এমন নীরব ভালোবাসার ইশারা বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন, তাহলে আপনি তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। 3. 1 মিনিটে হেসে উঠল, পরের মিনিটেই মুখ ভার। এটা শুধু মুড সুইং নয়, মনের গভীরে কিছু লুকানো আছে। আপনি কি কখনো দেখেছেন একটা মেয়ে কিছুক্ষণ আগেও হাসছিল, দুষ্টুমি করছিল, আর হঠাৎ করেই চুপচাপ হয়ে গেল? আপনি তাকে জিজ্ঞেস করলে সে হয়তো বলবে না কিছু না, কিন্তু তার চোখে হয়তো একটু জল টলমল করছে অথবা ঠোঁটের হাসিটা কৃত্রিম লাগছে। এটাই মুড সুইং নয়, বরং তার মনের লুকানো ওঠাপড়া। মেয়েরা যখন ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন বাইরে থেকে হাসি মুখে থাকার চেষ্টা করে। তারা চায় না যে কেউ তাদের দুর্বলতা দেখুক, তাই তাদের আচরণে এমন অদ্ভুত পরিবর্তন আসে। যদি আপনি খেয়াল করেন, তাহলে বুঝবেন সে কোনো চাপের মধ্যে আছে। এই সময় তাকে সরাসরি প্রশ্ন না করে তার প্রতি আরও একটু যত্নশীল হন, কারণ এই ছোট ছোট পরিবর্তনগুলোই তার ভেতরের না বলা কষ্টের ইঙ্গিত দেয়। 4. আপনার হাসির আড়ালে কি লুকানো কষ্ট? মেয়েরা অনেক সময় হাসির পেছনে নিজেদের সব ব্যথা ঢেকে রাখে। আপনি কি কখনো দেখেছেন সে যখন হাসে তখনও তার চোখে এক ঝলক বিষাদের ছায়া লুকিয়ে থাকে? মেয়েদের হাসি অনেক সময় একটা রক্ষাকারী ঢাল হয়ে দাঁড়ায়, যার আড়ালে তারা নিজেদের কষ্ট লুকিয়ে রাখে। হাসির পেছনে অনেক কথা থাকে, কিছু কথা যা তারা বলতে পারে না বা বলতে চায় না। তারা চায় আপনি সেই হাসির ভেতরটা বুঝুন। এটা বোঝা সত্যিই কঠিন কাজ, কারণ হাসির ছলনায় অনেক কিছু ঢাকা থাকে। তাই কখনো তাকে জোর করে কেন হাসছো এমন প্রশ্ন না করে তার বদলে বলুন, তোমার হাসি দেখতে ভালো লাগে, কিন্তু আমি চাই তুমি মনের কথা শেয়ার করো যখন তুমি প্রস্তুত। মেয়েরা চাই আপনি শুধু হাসিটাই ভালোবাসবেন না, তার পেছনের মনের ভাবটাও বুঝবেন। 5. ছোট কোনো বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া। দেখুন, মেয়েদের মনের ভেতর ছোট ঘটনাও অনেক বড় কিছু লুকিয়ে রাখতে পারে। আপনি কি লক্ষ্য করেছেন মেয়েরা কখনো কখনো একেবারে ছোট কোনো ঘটনা বা কথায় খুব বেশি প্রতিক্রিয়া দেখায়? আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তারা অতিরিক্ত সংবেদনশীল, কিন্তু আসলে সেখানে লুকিয়ে থাকে কোনো বড় ইস্যু বা আবেগের ঝড়। যদি সে হঠাৎ করে ছোটোখাটো কোনো ব্যাপারে রেগে যায় বা বিরক্ত হয়, সেটাকে উপেক্ষা করবেন না,
কারণ মেয়েদের আবেগ প্রায়শই ছোট ঘটনা থেকে শুরু হয়ে বড় কিছু বোঝাতে চায়। এই প্রতিক্রিয়াগুলো তাদের মনের ভেতর লুকানো কষ্ট, অভিমান বা নিরাপত্তাহীনতার সংকেত হতে পারে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তখন বুঝতে পারবেন সে আসলে কী নিয়ে চিন্তিত বা আঘাত পেয়েছে। 6. সে বলছে আমি ঠিক আছি, কিন্তু শব্দের ভঙ্গি বলছে অন্য কিছু। আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন মেয়েরা বলে আমি ঠিক আছি, কিন্তু সেই কথাগুলো শুনেই মনে হয় সে আসলে ঠিক নেই। কেন? কারণ শব্দের সঙ্গে তার গলার স্বর, কথা বলার ভঙ্গি আর টোন এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক সময় সেগুলোই কথার আসল মানে পাল্টে দেয়। মেয়েরা প্রায়শই তাদের মনের কথা সরাসরি বলে না, তারা তাদের মুখের ভঙ্গি, হাওভাও আর শব্দের মাধ্যমে আবেগ লুকিয়ে রাখে। আপনি যদি তার গলার স্বরের ওঠানামা, বিরক্তির ছোঁয়া কিংবা অবসর সময়ের নীরবতা লক্ষ্য করেন, তাহলেই তার মনের আসল অবস্থা বুঝতে পারবেন। তাই শুধু কথা না শুনে তার কথা বলার ধরনটাকেও বোঝার চেষ্টা করুন। 7. অচেনা পরিস্থিতিতে সে কি করে, সেই প্রতিক্রিয়ার মধ্যেই লুকিয়ে থাকে তার সত্যিকারের মনোভাব। আপনি কি লক্ষ্য করেছেন মেয়েদের আচরণ অচেনা বা নতুন জায়গায় একেবারে বদলে যায়? কখনো তারা খুব বন্ধুত্বপূর্ণ, আবার কখনো খুব সংরক্ষিত বা চুপচাপ। এই আচরণই জানায় তার ভেতরের ভীতি, নিরাপত্তাহীনতা বা বিশ্বাসের মাত্রা। যখন মেয়েরা নিজেদের আরামদায়ক জায়গার বাইরে যায়, তখন তারা কেমন প্রতিক্রিয়া দেখায় সেটাই তাদের প্রকৃত মনের কথা বলে। সে কি দ্রুত সবার সাথে মিশে যায়, নাকি নিজেকে দূরে সরিয়ে নেয়? এই ছোট ছোট সংকেতগুলো ধরতে পারলেই আপনি বুঝতে পারবেন সে আপনার প্রতি কতটা খোলামেলা। তাই নতুন জায়গায় বা অজানা মানুষের মাঝে তার আচরণ খেয়াল করুন। এতে তার ব্যক্তিত্ব ও মনের অবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। 8. সে কার সাথে বেশি সময় কাটায়, কার প্রতি তার বিশ্বাস? মেয়েরা তাদের জীবনে যাদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায় বা যাদের কাছে বেশি ঘনিষ্ঠ হয়, সেটাই তাদের আসল বিশ্বাসের ঠিকানা। কারো প্রতি তাদের আস্থা প্রকাশ পায় সেই বন্ধুত্ব আর সময় কাটানোর মাধ্যমে। যখন সে কাউকে খোলামেলাভাবে সব কথা বলে, তাকে কাছে টানে বা নিজের অনুভূতি শেয়ার করে, তখন বুঝতে হবে সে সেই মানুষটিকে কতটা বিশ্বাস করে। আর আপনি যদি খেয়াল করেন সে কার প্রতি এতটা সময় দেয়, কার কথা বেশি শোনে, তাহলে আপনার জন্য তাকে বোঝা অনেক সহজ হবে। 9. অভিমান বা নীরবতা কি বুঝতে পারেন? মেয়েদের এই নীরব ভাষায় লুকিয়ে থাকে তাদের মনের অনেক কথা। অভিমান বা নীরবতা দেখিয়ে তারা তাদের মনের অবস্থা প্রকাশ করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন সে হঠাৎ আপনার থেকে দূরে সরে যায়, কম কথা বলে বা চোখে চোখে কথা বলে না? এই নীরবতা তার মনের আবেগের এক শক্তিশালী ভাষা। অভিমান কখনো ছোটখাটো বিষয় থেকেই শুরু হতে পারে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে গভীর ভাবনা বা ব্যথা। এই সময় তাকে চাপ দেওয়া ঠিক নয়, বরং ধৈর্য ধরে তার পাশে থাকা এবং বোঝার চেষ্টাই সবচেয়ে বড় সাহায্য। 10. মাইক্রো এক্সপ্রেশন, 1 সেকেন্ডের ছোট ছোট মুখের ভঙ্গি যা বলে দেয় মেয়েদের মনের গোপন কথা। আপনি কি জানেন মেয়েদের মুখে যা 1 সেকেন্ডের জন্য ঝলমল করে ওঠে, সেই ছোট ছোট অভিব্যক্তিই তাদের আসল মনের কথা বলে? এই মাইক্রো এক্সপ্রেশন খুব দ্রুত ঘটে, তাই অনেকেই সেটা বুঝতেই পারে না। কখনো তার চোখের কোণে একটা ছোট্ট দৃষ্টির পরিবর্তন, ঠোঁটের সামান্য আঁকাবাঁকা বা ভ্রুর একটু উঁচু নিচু, এসবই প্রকাশ করে তার সত্যিকারের আবেগ, যা সে হয়তো মুখে বলতেই পারছে না। সুতরাং মনোযোগ দিয়ে তার মুখের হালকা ভঙ্গিগুলো ধরতে শিখুন। এই মাইক্রো এক্সপ্রেশন শেখার মাধ্যমে আপনি তার মনের আসল কথা বুঝতে পারবেন, এমনকি যখন সে মুখে কিছুই বলছে না। মেয়েদের মনের গোপন কথা বোঝা হয়তো কখনো সহজ কাজ নয়, কিন্তু এই 10টি কৌশল আপনাকে তাদের ভেতরের আবেগ, চিন্তা আর ভালোবাসার আসল মানে বুঝতে সাহায্য করবে। শুধু চোখ, শব্দ বা হাসি নয়, আপনার মনোযোগ, ধৈর্য আর ভালোবাসা দিয়েই আপনি তাদের মনের দরজা খুলতে পারবেন। সম্পর্ক মানে শুধু কথা বলা নয়, একে অপরের অনুভূতি বুঝে নেওয়া। তাই আজ থেকেই এই কৌশলগুলো কাজে লাগান এবং দেখুন আপনার সম্পর্ক কতটা গভীর হয়। এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা মেয়েদের মন বুঝতে চায়। আর যদি আরও এমন টিপস পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে কখনো এমন গুরুত্বপূর্ণ কন্টেন্ট মিস না করেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, খেয়াল রাখুন।